আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে অনেক দিন পরে আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম। কেউ তো জিজ্ঞেস করলেন না, কমেন্টে জানালেন না যে আপনি কেন আসতেছেন না। আর তার জন্য ভাবলাম আজকে চলে আসলাম রান্নাঘরে। আজকে হচ্ছে মুড়ি দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই যে আমি মুড়ি নিয়ে নিচ্ছি, এক বাটি মুড়ি নিচ্ছি। মুড়ি দিয়ে বেসন দিয়ে সুন্দর একটা মুড়ির একটা চপ বানাবো। চলেন আমি এটা মাখাই নিই। আমি হচ্ছে মাখানোর জন্য একটা বোল নিয়ে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দেবো একে একে হচ্ছে মুড়ি দিয়ে দেবো আমি। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, আপনারা বানিয়ে না খাইলে বুঝতেই পারবেন না। আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। এর ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি অনেকটাই দিছি, দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু গুঁড়ো মরিচ, দিয়ে দেবো আমি পানি। অল্প অল্প পানি দিয়ে মাখাতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। একবারে পানিটা দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, মুড়ি তো নরম হয়ে যায়। তার জন্য অল্প অল্প পানি দিয়ে এইটা করতে হবে, মাখাতে হবে। আর এর ভিতরে দিয়ে দেবো আমি একটা চাট মশলা। আপনারা চাইলে চাট মশলা না দিলেও হচ্ছে যে ম্যাগি মশলাটা থাকে সেটাও দিতে পারেন, কিংবা লুডুসের মশলা থাকলে সেটাও দিতে পারেন। দেখেন মাখানোটাই হচ্ছে কতটা সুন্দর, আর ধনেপাতা দেওয়াতে তো সেন্টটা অনেক সুন্দর আসতেছে। ভালো করে মেখে নেবেন, বেসনটা দেওয়ার কারণে একটু আঠালো আঠালো হবে, আপনার চপের শেপটা দিতে ভালো হবে। মুড়ির গ্রান করতে ঝালমুড়ির মতন, তাই? ঝালমুড়ির গ্রান বলতেছে, লাগতেছে, আমার ছেলে বলতেছে। এই দেখেন আমার মাখানো হয়ে গেছে, দেখেন চাপ দিলে হচ্ছে গোল পাকা হয়ে যাচ্ছে। তারপরে একটু চেপে চেপে দিলেই এই যে সুন্দর একটা টিকিয়ার মতো একটা হয়ে যাচ্ছে। এভাবেই ভাজতে হবে। আমার মাখানো হয়ে গেছে, আমি এখন চুলায় আগুন ধরাই দেব। অনেক বন্ধুরা হচ্ছে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা প্রমাণ হলো না। আমি অনেক দিন যাবত হচ্ছে ভিডিওতে আসিনি, ভিডিও করিনি। তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা কেউ হচ্ছে আমাকে পছন্দ করেন না, আমি সেটাই মনে করি। সেজন্য আমার মনে মনে একটু রাগ হচ্ছিল, তার জন্য আমি ভিডিওতে আসছিলাম না। তারপরে ভাবলাম যে কতক মানুষেরা ভালো না বাসলেও আমার অনেক বন্ধুরা আছে আমাকে ভালোবাসেন, তাদের জন্যই আমি আবারও চলে আসলাম ভিডিওতে। সবাইকে বলবো যে নতুন যারা তাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টে সে অনেক দূর যেতে পারবে। আমারও সেই অবস্থা, আমিও আপনাদের ভালোবাসা চাই, কিন্তু আপনারা কেউ হয়তো দিতে চান না। ভালোবাসাটা দিলে হয়তো কমে যাবে, সেজন্য ভাগ্যটাই হয়তো খারাপ আমার। চলে যাব এখন চুলায়। আপনারা আমার কথায় কিছু মনে করবেন না, হয়তো কোথাও থেকে আমার মনের ভিতর কষ্টটা আছে, সেই কষ্টটা থেকে হচ্ছে কথাগুলো আসছে। আপনারা প্লিজ কোনো কিছু মনে করবেন না, খারাপ কিছু। চলে যাব এখন চুলায়। চুলায় আছে প্যান বসাই দিচ্ছি, জালও ধরে গেছে ইনশাল্লাহ। এবার আছে আমি তেলটা দিয়ে দেব, পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে কিন্তু বেশি সময় লাগবে না, কেননা হচ্ছে ভালো জাল ধরে গেছে। এই অনুযায়ী হচ্ছে আমি তেলটা দিয়ে দিলাম তাড়াতাড়ি।
আমি এখন হচ্ছে চপগুলোর একটা শেপ দিয়ে দেব। প্রথমে একটু চেপে চেপে গোল করে নেব, তারপরে একটু চেপে চেপে দেব, একটা গোল শেপ হয়ে যাবে একদম টিকিয়ার মতো। এই দেখেন এই রকমের শেপ দিয়ে দেবো আমি। বিসমিল্লাহ। আপনারা একবার হলেও বাসায় এভাবে হচ্ছে মুড়ির টিকিয়াটা বা চপটা যে যেরকম বলতে পছন্দ করেন বানিয়ে খাবেন, ভালো লাগবে। বিকেলে তো নাস্তার সাথে মানে চায়ের সাথে নাস্তা এটাই দিলে কিন্তু অনেক মজা যাবে। প্রত্যেকটা আমি এইভাবেই হচ্ছে বানিয়ে নেব। আপনাদের ঘরে যদি মুড়ি বেশি নরম হয়ে যায়, সেই নরম মুড়ি দিয়েও কিন্তু এরকমভাবে আপনারা চপ বানিয়ে খেতে পারেন। নরম মুড়িটা বেশিরভাগই আছে ফেলে দেওয়া হয়। টাকার কিনা জিনিস ফেলে দিয়ে তো লাভ নেই। একটা জিনিস নাস্তা বানাইলেই কিন্তু খাওয়া যাবে, আর এটা কিন্তু অনেকটা টেস্ট আর অনেক সুস্বাদু একটা খাবার। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই চপটা বানানো যায়। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব। একটা একটা করে উল্টে দেব। দেখেন কতটা সুন্দর হচ্ছে। তাই তো বলি আপনারা বাসায় একটু ট্রাই করবেন। বিকেলে চার সাথে এই নাস্তাটা তো অনেক চলবে, ভালো লাগবে। শুকনো মুড়ি সবসময় কিন্তু ভালো লাগে না খেতে। একে একে সবগুলো একটু উল্টে নেব আমি। এক পিঠ হয়ে গেছে। অনেকটাই মুচমুচে হবে। আপনারা ভাবতেই পারবেন না যে সামান্য মুড়ি দিয়ে এত সুন্দর যে একটা চপ বানানো যায়। একবার বানিয়ে খাইলে বুঝবেন যে আমি সত্য বলতেছি কিনা মিথ্যা বলতেছি। অনেকটা সুন্দর হচ্ছে টিকিয়াগুলো, চপগুলা একদম মুচমুচে হয়ে যাচ্ছে। যখন মনটা খারাপ থাকে তখন মনে হয় না যে ক্যামেরার সামনে আসি। মনটা খারাপ হওয়ারও কোনো কারণ থাকে যে এত কষ্ট করে ভিডিওগুলো আমি বানাই, কিন্তু কোনো বন্ধুরা হচ্ছে দেখতে চায় না, আর দেখলেও হচ্ছে লাইক করে না। তার জন্য একটু মনটা খারাপ হয়, কিন্তু তারপরও মনে মনে বুঝি যে অন্য মানুষের উপরে যদি রাগ করি তাহলে তো তারা জানতেও পারবে না, আর কোনো লাভও নাই। আমার হচ্ছে চপগুলো ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর হয়ে গেছে, একদম ভাজা মুচমুচে হয়ে গেছে। একে একে সবগুলো হচ্ছে উঠায় নেবো আমি। প্রত্যেকটা হয়ে গেছে, আমি এখন সবগুলোই তুলে নেব। এই দেখেন সবগুলো চপ হচ্ছে কত সুন্দর হয়েছে, আর আছে মুচমুচে একদম। মেহমান এই যে চলে আসছে, মেহমানকে দিয়ে তো খাইতে হবে, তার জন্য মেহমানকে একটা দিই। নাও মেহমান নাও, এই দেখো কেমন হয়েছে, বন্ধুকে কইও। নাও আমার মেহমান, একদম মুচমুচে শব্দ হচ্ছে। বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে। মজা আছে, আসলে সত্যি কথা অনেক মজা হয়েছে। ফার্স্ট টাইম মুড়ির হচ্ছে চপ বানালাম, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে হচ্ছে মুড়ির চপ বানিয়ে খাবেন, আর মুড়িটা যদি মানে নরম হয়ে যায় সেটা তো ফেলবেনই না, এরকম ভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আমার এই মুড়ির ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে সানবাটার